الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم মিরপুর বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আমার সভাপতিবৃন্দ সেক্রেটারি বৃন্দ সাংগঠনিক বৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান একরাম বিভিন্ন এলাকা থেকে আগত সবাইকে আন্তরিক সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, মিরপুর বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আজকে আমরা যে করতে পারছি এই জন্যই রমজানুল মুবারক মাস, দোয়া কবুলের মাসে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে বিএনপির কোন নেতা কর্মী কোথাও এইভাবে ওপেন ভাবে কোথাও কোনো জায়গায় আমরা ইফতার করতে পারিনি। এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে কোথাও দাঁড়াইতে দেয় নাই, এবং কি 4-5টা লোক মিলে যদি কোনো চার দোকানে কথা বলা হতো সেই জায়গাতে যায় এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশরা যা আমাদেরকে ধাওয়া করত। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন বিগত 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল, এক ফেলে কাজ করে গিয়েছেন। আওয়ামী লীগদের দোষরদেরকে শুধু প্রতিষ্ঠিত করেছেন, আওয়ামী লীগের দোষররাই শুধু পয়সা বলা হয়েছে। এই দেশে শুধুমাত্র আরেকটা দল বিস্ফোরণের মতো দাঁড়িয়েছেন, তাদের কোনোদিন মুরাদ হয় নাই তাদের নিজের পার্টি অফিসটা খুলে তার পার্টি অফিসে বসা, তাদের নেতাদের কোনোদিন ফাঁসির কাস্টে ঝুলাইলো, তারা কোনোদিন রাজপথে দাঁড়িয়ে একটা মিছিল মিটিং পর্যন্ত করতে পারে নাই। আজ তারা আবার বলে আমরা নাকি এই জুলাই মাসে এবং 5 আগস্ট তারা নাকি ঘটিয়েছে। সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। সেই দিন আবু সাইদ শাহাদাত বরণ করেন, সেই দিন আমাদের তারেক রহমানের নেতৃত্বে চট্টগ্রামে আমাদের একজন নেতা শাহাদাত বরণ করেছেন। ভাই আমার, আমাদের নেতা 17টি বছর ধরে একের পর এক আন্দোলনের ডাক দিয়েছেন, তার নাম তারেক রহমান। তারেক রহমান এই দলটাকে তারেক সাহেব আমাদেরকে যেইভাবে নির্দেশনা দিয়েছেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি যেইভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা পালন করেছি। ভাইরা আমার, কোথায় ছিল সেদিন জামাত, কোথায় ছিল সেদিন হাত পাখা, কোথায় ছিল সেদিন এই আওয়ামী লীগের দোসররা যে আওয়ামী লীগের সাথে আঘাত করে এই বিগত 17 বছর ধরে চলেছেন। আজকে বিভিন্ন ওয়ার্ডে আবার প্রোগ্রাম দেয়, বিভিন্ন ওয়ার্ডে আবার পায়খানা করে। সংগ্রামী ভাই আমার, আপনাদেরকে বুঝতে হবে, আজ তারা জাতির কাছে ক্ষমা না চায়, আজ তারা আবার জাতির সামনে ধোঁকাবাজি করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আবার তারা জাতির সামনে এসে দাঁড়িয়েছে। ভাইরা আমার, আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আজ একের পর এক আমাদের বিএনপির নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। যাই হোক, সময় স্বল্পতার কারণে মিরপুর ইউনিয়নবাসীকে ধন্যবাদ দিয়ে, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে, জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ দিয়ে, আমাদের তারুণ্যের অহংকার রহমানকে তারা শরীর সুস্থতা কামনা করে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ সবাইকে, আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফিজ ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে মূল্যবান